হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরা আইটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা হোম রিবনের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা ফন্ট সাইজ, কপি পেস্ট, কাট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট কালার সব বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছিলাম। আজকে মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বুলেটস এবং নাম্বারিং নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। চলুন আমরা সর্বপ্রথমে বুলেটস এবং নাম্বারিং কিভাবে ইউজ করতে হয়। বুলেট এবং নাম্বারিং মূলত হচ্ছে পয়েন্ট আকারে কোনো কিছু লিখতে হলে তখন এটা ইউজ করতে হয়। সাপোজ এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, বুলেটস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে কোর্সগুলো আছে কম্পিউটার আন্ডারে, কম্পিউটার ফান্ডামেন্টাল, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো আমরা বুলেট আকারে এখানে দেখাইছি। সিমিলারলি আমরা এখানে কম্পিউটারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছি। সাপোজ কম্পিউটার হচ্ছে দুই প্রকার, অ্যানালগ, ডিজিটাল। এই ডিজিটাল কম্পিউটারকে আবার সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়। এজন্য আমি সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার এটা দেখাইছি। তারপর মাইক্রো কম্পিউটারকে আবার সাব ভাগে ভাগ করে ডেস্কটপ, ল্যাপটপ, প্লামটপ এভাবে দেখাইছি। এটা কিভাবে করতে হয় আর কিভাবে আমরা বুলেট এবং নাম্বারিং ইউজ করব সে বিষয় নিয়ে আমরা এখনই আলোচনা করব। তাহলে আমরা প্র্যাকটিক্যালি শুরু করি কিভাবে আমরা বুলেট এবং নাম্বারিংটা নিয়ে কাজ করব। চলেন শুরু করা যাক। ফন্ট সাইজটা একটু ছোটো করে নেই আমি। সাপোজ আমরা লিখলাম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এখন আমি এখান থেকে বুলেট ইউজ করব। সেক্ষেত্রে আমি কি করব, এই যে ফাংশন আছে এটাই হচ্ছে বুলেটস। এখানে দেখেন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কি কি ধরনের বুলেটস আছে সবগুলো দেখাবে। আপনি যেটা ইউজ করতে চান সেটাতে ক্লিক করবেন। আমরা সাপোজ এই স্টারের যে বুলেট আছে এটা ইউজ করবো, ডায়মন্ড। ক্লিক করলাম। এখন আমরা টাইপ করি, টাইপ করলেই দেখবেন হয়ে যাবে কম্পিউটার ফান্ডামেন্টাল, মাইক্রোসফট ওয়ার্ড। এন্টার দিলাম। এন্টার দিলেই অটোমেটিকলি সেকেন্ড বুলেটটা অটোমেটিকলি চলে আসবে। মাইক্রোসফট এক্সেল, এন্টার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, ইমেইল অ্যান্ড ইন্টারনেট। ওকে, এখন দেখেন আমরা চাইলে সাপোজ আমি বুলেটটা চাইতেছি, এখানে দেখেন বুলেটটা সি ঠিক বরাবর থেকে শুরু হয়েছে, বাট আমাদের এখানে এম থেকে শুরু হয়েছে। আমি চাইতেছি বুলেটটা একটু ডান দিকে নিয়ে যাবো বা বাম দিকে নিয়ে যাবো। সেক্ষেত্রে আমরা কীভাবে নিয়ে যাব, প্রথমে যে কোনো একটা বুলেটে ক্লিক করব, দেখবেন সিলেক্ট হয়েছে সে। তারপর আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে ডান দিকে বা বাম দিকে আপনি যেদিকে নিতে চান সেদিকে নিয়ে যেতে পারবেন। সাপোজ এটাকে বলে ড্রাগ অ্যান্ড ড্রপ। এই ড্রাগ করে আমরা সি নিচে নিয়ে আসলাম। এখন আপনি চাইতেছেন এই বুলেটটা না ইউজ করে অন্যটা ইউজ করবেন, সেক্ষেত্রে যে কোনো একটা বুলেটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সিলেক্ট হবে। তারপর আমরা আবার বুলেটে যাব, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। তারপর যে ধরনের বুলেট আপনি ইউজ করতে চান ওইটাতে ক্লিক করবেন, দেখবেন আপনার বুলেটটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি বুলেট চেঞ্জ করতে পারবেন। আবার চাইতেছেন সাপোজ অনেক সময় আপনার বুলেটের প্রয়োজন নাও হইতে পারে, সেক্ষেত্রে আপনি লেখাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আবার বুলেটে যাবেন। বুলেটে গিয়ে এখানে দেখেন নান লেখা আছে, নানে ক্লিক করলেই দেখবেন বুলেট চলে গেছে। বুলেটটা চলে গেছে। আবার দিতে চাইলে লেখাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে যে বুলেটটা আপনি দিতে চাইতেছেন সেটাতে ক্লিক করবেন, আপনার সেই বুলেটটা হয়ে যাবে। এখন সাপোজ আপনি চাইতেছেন এখানে যে বুলেটগুলো আছে ওইগুলো আপনি ইউজ করবেন না, আপনি আপনার নিজের বুলেট ইউজ করবেন। আর সাপোজ আমি চাইতেছি ইকরা আইটির যে লঘুটা আছে আমরা সেই লঘুটাকেই বুলেট হিসেবে ইউজ করব। সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, প্রথমে আমরা বুলেটগুলো সিলেক্ট করে নিলাম, বুলেটে গেলাম, ড্রপ ডাউন অপশনে গেলাম। এখন এখানে দেখেন একটা অপশন আছে ডিফাইন নিউ বুলেট। আমরা নিউ বুলেটে গেলাম। যেহেতু আমি পিকচার দিব সেহেতু আমি পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখেন এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে পিকচার বা সিম্বলগুলো আছে ওগুলো দেখাইতেছে, বাট আমি ইউজ করব আমার নিজস্ব পিকচারকে বুলেট হিসেবে ইউজ করব। সেক্ষেত্রে আমি ক্লিক করব ইম্পোর্টে। ইম্পোর্টে ক্লিক করার পর আপনার পিকচারটা যে জায়গায় রাখা আছে ওই জায়গায় ক্লিক করবেন। তারপর আপনি যে পিকচারটা ইউজ করতে চাইতেছেন ওই পিকচারটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে দেখবেন এখানে
আপনার ওই পিকচারটা চলে আসবে। সাপোজ এখানে খেয়াল করে দেখেন ইকরা আইটির যে পিকচারটা ওইটা চলে আসছে। আমরা এখন ইকরা আইটির পিকচারটা সিলেক্ট করব, তারপর ওকেতে ক্লিক করব, তারপর আবার ওকেতে ক্লিক করব। এখন খেয়াল করে দেখেন আমাদের ইকরা আইটির যে পিকচার আছে ওইটা বুলেট হিসাবে এখানে চলে আসছে, বাট পিকচারটা যেহেতু অনেক সিম্বল হিসাবে ইউজ হয়েছে সেহেতু অনেক ছোটো হয়ে গেছে। এখন যদি আমরা পিকচারটা বাদ দিতে চাই সেক্ষেত্রে কী করব, আবার নানে ক্লিক করব। নানে ক্লিক করলে দেখবেন সবগুলো সিলেক্ট করে একসাথে আমরা নানে ক্লিক করব, সবগুলা চলে যাবে। এখন আমরা চাইতেছি সাপোজ সিম্বল যেগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের সিম্বল বা অন্য মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন সিম্বল আইকন আছে ওইগুলো আমরা ইউজ করব এগুলোর বাইরে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে বুলেটটা সিলেক্ট করে নিব, তারপর আবার বুলেট অপশনে যাব, ড্রপডাউন মেনুতে যাব, ডিফাইন নিউ বুলেটে যাব আগের মতোই, তারপর এখানে দেখেন সিম্বল লেখা, সিম্বলে ক্লিক করব। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের যে সিম্বলগুলো আছে ওইগুলো এখানে দেখাবে। এখানে বিভিন্ন সিম্বল আছে। সাপোজ আমি এই টেলিফোনের চিহ্নকে এখানে আমি ইউজ করতে চাইতেছি। আপনি এখানে দেখেন বিভিন্ন ধরনের সিম্বল আছে, আপনি এখান থেকে চেঞ্জ করে এখানে হাজার হাজার সিম্বল আছে। আপনি যেটাতে ক্লিক করবেন অনেকগুলো সিম্বল, প্রতিটা ক্যাটাগরিতে নতুন নতুন সিম্বল আছে। যাই হোক আপনারা একটা একটা করে দেখবেন। আমি সাপোজ আমি টেলিফোনের সিম্বলটা ইউজ করতে চাইতেছি, সেগুলো আমি টেলিফোনের সিম্বলটা সিলেক্ট করলাম, তারপর ওকে দিব, আবার ওকে দিব, দেখবেন এখানে টেলিফোনের সিম্বলটা চলে আসছে। তাহলে কিভাবে বুলেট ইউজ করতে হয় এটা আমরা দেখলাম। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাম্বারিং। নাম্বারিং জিনিসটা আছে, এটা আমরা মুছে ফেলি, আমরা নতুনভাবে করব নাম্বারিং। এই যে বুলেটের পাশেই নাম্বারিংয়ের অপশনটা আছে। এখানে এখানে ধরেন বিভিন্ন ধরনের নাম্বার আছে, আমরা এখান থেকে নাম্বারিং নিতে পারি। আমরা নাম্বারিং নিলাম, নাম্বারিং নেওয়ার পর টাইপ করে দিচ্ছি। সাপোজ কম্পিউটার দুই ধরনের আমরা জানি, একটা ডিজিটাল আর একটা অ্যানালগ। আমরা এখানে অ্যানালগ লিখলাম, এন্টার দিলেই দেখবেন অটোমেটিকলি সেকেন্ড নাম্বারটা চলে আসবে। এভাবে আপনি টাইপ করে এন্টার দিবেন, দেখবেন আপনার নাম্বার অটোমেটিকলি চলে আসবে। এটাই নাম্বারিংয়ের সুবিধা। আবার আপনার সাপোজ ধরেন অনেক সময় আপনি যে কোনোটা ডিলিট দেওয়ার প্রয়োজন হতে পারে, ডিলিট দিলে দেখবেন নাম্বারের যে সিকোয়েন্সটা আছে সেটা কম্পিউটার অটোমেটিকলি মেনটেন করবে। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত কোনো ঝামেলা পোয়াতে হবে না। তাহলে আমরা প্রথমে লিখলাম অ্যানালগ, তারপর এন্টার দিব, অটোমেটিকলি সেকেন্ড নাম্বার চলে আসবে ডিজিটাল। এখন কথা ডিজিটাল কম্পিউটার আবার 4 প্রকার, তাইলে তো এটা 3 লিখতে হবে না। ডিজিটালটা সাব নাম্বারিং, ডিজিটালের আন্ডারে আমি নিয়ে আসবো সাব নাম্বারিং। সাব নাম্বারিং আনার সবচেয়ে সহজ উপায় আপনি কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন, তাহলে অটোমেটিকলি দেখবেন সাব নাম্বারিংটা চলে আসছে। এখন আমরা লিখি সুপার মেইন ফ্রেম মিনি অ্যান্ড মাইক্রো। আবার দেখেন মাইক্রো কম্পিউটার আবার 3 প্রকার, তাইলে এটা ইতে লিখতে হবে না। আবার আমরা সাব নাম্বারিংয়ের সাব নাম্বারিং করবো, তাহলে আবার আমরা কি দিব, ট্যাব দিব। ট্যাব দিলে দেখবেন সাব নাম্বারিংয়ের আন্ডারে আরেকটা সাব নাম্বারিং চলে আসবে অটোমেটিকলি, ডেস্কটপ, তারপর এন্টার দিব, ল্যাপটপ, তারপর ল্যাপটপ, অটোমেটিকলি চলে আসছে। এখন ধরেন আপনি নাম্বারিং প্রয়োজন নাই, আপনি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেই ল্যাপটপ বানানটা ভুল হয়েছে, আমি সঠিক করে নিলাম। এভাবে আপনি নাম্বারিং বা ধরেন এখানে রোমান সংখ্যা দিয়েছেন, আপনি চেঞ্জ করতে চাইতেছেন সিমিলারলি, তাইলে আপনি নাম্বারিং অপশনে যাবেন, গিয়ে আপনি কোন ধরনের নাম্বারিং দিতে চাইতেছেন সেটাতে জাস্ট ক্লিক করবেন, দেখবেন আপনার ওই ধরনের নাম্বারিং হয়ে গেছে। আমরা আবার রোমান নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারিং এবং বুলেটটা মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আশা করি আপনারা নাম্বারিং এবং বুলেট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। তারপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যাতে অন্যরা শিখতে পারে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা শিখতে পারে সেজন্য ভিডিওটাকে শেয়ার করবেন। এবং পরবর্তীতে আরও ভিডিও ধারাবাহিকভাবে আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান।
তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা বাকি যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে ধাপে ধাপে ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।